চিটাগাং বোর্ড 2019 সাল। এখন আমরা চলে এসেছি চিটাগাং বোর্ড 2019। আমরা আশা করছি যে চিটাগাং বোর্ড 2019 সালও খুব ভালোভাবে সলভ করতে পারবো। তো শিক্ষার্থী পূর্বে যে সকল কানেক্টর আমরা বাক্যে ব্যবহার করেছি ওই সকল কানেক্টর নিয়েও যদি আমাদের কাছে থাকে, আমরা দেখব 2019 সালে চিটাগাং বোর্ডে কোন ধরনের প্যাথে দিয়েছে, সেখানে ওই জাতের কানেক্টরগুলো আমরা ব্যবহার করতে পারবো কিনা। তবে তোমরা একটু বিশেষ সতর্ক হবা, যে কানেক্টরগুলো তোমরা ব্যবহার করতেছো তারপরের সেন্টেন্সের মেথড কেমন হবে, পূর্বের সেন্টেন্সের মেথড কেমন হবে, পরের সেন্টেন্সের অবকাঠামো কেমন হবে, পূর্বের সেন্টেন্সের অবকাঠামো কেমন হবে, এতটুকু গ্রামাটিক্যাল স্ট্রাকচার আইটেম যদি তোমাদের কাছে থাকে তাহলে এই কানেক্টরগুলো ব্যবহার করা তোমাদের কাছে ইজি হবে। তার কারণ একই জাতের কানেক্টর আমরা বারবার ব্যবহার করছি, আর যদি আশেপাশের সেন্টেন্সগুলোর অবকাঠামো ভালো করে বুঝতে না পারি তাহলে এই কানেক্টর শেখার চেয়ে না শেখাই ভালো। তা আমরা এখন দেখে নিতে চাই সাধারণত এই চিটাগাং বোর্ড 2019 সালে কোন ধরনের প্যাথেজ এসেছে। দেখি একটু প্যাচেসটা এবং পড়েও নেই। উই মাস্ট বি অ্যাওয়ার অফ দি ডেঞ্জার অফ স্মোকিং। এই চিটাগাং বোর্ড 2019 সাল যে প্যাচেসটা দিয়েছে সেটা ধূমপান। ধূমপানের কোনো পজিটিভ সাইড নেই, এটা সবসময় নেগেটিভ সাইড বয়ান করে, যার কারণে আমরা দেখব ধূমপানের যত ক্ষতিকর দিক আছে এই প্যাথেজে তুলে ধরার চেষ্টা করেছে সাধারণত এই বোর্ডটি। তো এখন দেখে আসি, ইট ইজ হার্মফুল টু আস ইন মেনি ওয়াইজ। এই ধূমপান আমাদের জীবনে বিভিন্ন দিক দিয়ে ক্ষতিকর। যদি আমরা বলা শুরু করি অনেক ক্ষতিকর দিকই বলতে পারবো, হয়তো সব কথা এখানে বলার সম্ভব নয়, তবে গোটা কয়েক। ইট কজেস ভেরিয়াস ডিজিজ। প্রথম কারণের মধ্যে নিয়েছে এটা বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে, যেমনটি উদাহরণস্বরূপ বলছে ব্লাড আছে, প্রেশার আছে, হার্ট অ্যাটাক আছে, ব্রনকাইটিস আছে, ক্যান্সার আছে, এক্সেট্রা। তাহলে এখানে দেখো ব্লাড প্রেশার বৃদ্ধি করবে, বা ব্লাড প্রেশার হওয়ার একটা কারণ, হার্ট অ্যাটাক হওয়ার কারণ, ব্রনকাইটিস যে রোগটা আছে এটা শ্বাস প্রশ্বাসের নিঃশ্বাসের অসুবিধা, এটা ক্যান্সার তো মারাত্মক ব্যাধি, এটার কারণ। তাহলে বিভিন্ন রোগের কারণ হতে পারে এই ধূমপান। বি নাম্বার, ইট পলিউটস এয়ার, এ বায়ুকে দূষণ করে। সি নাম্বার, স্মোকিং কজেস হার্ম টু। এটা সাধারণত ক্ষতি করে দি স্মোকার অ্যান্ড দ্য নন স্মোকার। যারা ধূমপান করে তাদেরও ক্ষতি করে, আর যারা ধূমপান করে না এই নাম্বারে পরে দেওয়া হচ্ছে তাদেরও। হু রিমেইন বাই দেম, যারা ধূমপান করে তাদের পাশে যদি নন স্মোকার থাকে, ধূমপান করে যতটুকু ক্ষতি নন স্মোকার তার চেয়ে বেশি বা তার তদ্রূপ ক্ষতি হয়। এফ নাম্বার, উই শুড গিভ আপ স্মোকিং। গিভ আপ মানে ত্যাগ করা। কি ত্যাগ করবো? ধূমপান। আমরা এই ধূমপান ত্যাগ করবো বা ত্যাগ করা আমাদের উচিত। জি নাম্বার, ইট ইজ গ্রেট ইন এডিশন টু গেট রিড অফ। এটা বরঞ্চ বেশি ভালো হবে যদি আমরা এখান থেকে মুক্তি পেতে চাই। নাথিং ইজ ইম্পসিবল ফর আস। আমরা দেখব যে এই ধূমপান ত্যাগ করা আমাদের কাছে অত জটিল বিষয় নয়, তার কারণ মানুষের পক্ষে অসম্ভব বলতে কিছু নেই। তার কারণ ম্যান ক্যান মেক ইম্পসিবল পসিবল। মানুষ তো অসম্ভবকে সম্ভব করতে পারে। যে নাম্বার, উই আর ডিটারমাইন্ড টু গিভ ইট আপ। আমরা যদি নিশ্চিত ইপের ব্যবহার সিদ্ধান্ত নিয়ে থাকি যে এটাকে ত্যাগ করব, উই ক্যান সার্টেনলি ডু ইট। আমরা নিশ্চিতভাবে এটাকে ত্যাগ করতে পারবো। তা শিক্ষার্থী দেখো, সাধারণত ধূমপানের ক্ষতিকর যে দিকগুলো আছে এই দিকগুলো তুলে ধরা হয়েছে চিটাগাং বোর্ড 2019 সালে। তা আমরা এখন সলভ করবো, যেহেতু বাংলা জানলাম। এখানে দেখো, উই মাস্ট বি অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার অফ দ্য স্মোকিং। আমরা একটু সতর্ক হব ধূমপানের যে ক্ষতিকর দিক আছে এই দিকগুলো সম্পর্কে। ইট ইজ হার্মফুল টু আস ইন মেনি ওয়াইজ। বিভিন্নভাবে এটা আমাদের জন্য ক্ষতিকর। ইট কজেস ভেরিয়াস ডিজিজ। এটা বিভিন্ন ধরনের রোগের কারণ। এখন দেখো, যে রোগের কারণ সেই রোগগুলোর যদি দুই একটা নাম থাকে সেক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল লাইক, সাদেস এগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে আমি দিয়েছি এই নাম্বার লাইক ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, ব্রনকাইটিস, ক্যান্সার এক্সেট্রা। এই রোগগুলো সাধারণত ধূমপানের কারণ হিসেবে হয়ে থাকে। তা উদাহরণস্বরূপ এই জিনিসগুলো দেওয়া আছে। কেউ যদি ফর এক্সাম্পল ব্যবহার করে তাও ঠিক, কেউ যদি বলে সাস এটাও ঠিক আছে, কেউ যদি বলে ফর ইনস্ট্যান্ট তাও ঠিক আছে, কেউ যদি বলে লাইক এটাও ঠিক আছে। সুতরাং আমি লাইক দিয়েছি। বি নাম্বারে, ইট পলিউটস এয়ার। এটা বায়ুকেও দূষণ করে। তাহলে দেখো, এটা বায়ুকেও দূষণ করে। যেমনটি অনেক রোগের কারণ হয় সে রোগগুলোও দেখাচ্ছে, আবার নেগেটিভ কথা বলছে এটা বায়ুকে দূষণ করে, এটাও ওর সাথে আমরা যুক্ত করেছি। তা সুতরাং নেগেটিভের সাথে যখন একটা নেগেটিভ বাক্য আমরা যুক্ত করব তখন কানেক্টরের ক্ষেত্রে আমরা বি সাইড ব্যবহার করতে পারবো। যদি কমা বা ফুল স্টপ থেকে থাকে সেক্ষেত্রে আমরা বি সাইড দেবো, আর কমা ফুল স্টপ না থাকলে এন দিয়ে যুক্ত করে নিতে পারবো। যেহেতু এখানে দেখো ইট পলিউটস এয়ার, এর পরে একটা ফুল স্টপ দেওয়া আছে এবং পরের বাক্য অর্থটা নেগেটিভ হওয়ার কারণে আমরা কি করেছি, এটাকে যুক্ত করেছি। ওকে, তাহলে বি সাইড ইটস পলিউটস এয়ার, এটা বায়ুকে দূষণ করে। সি নাম্বারে আমরা একটু দেখতে চাই, স্মোকিং কজেস হার্ম। এগেইন আবারও দেখতে চাচ্ছি, তার এটাও নেগেটিভ কথা। এগেইন স্মোকিং কজেস হার্ম। ধূমপান সাধারণত ক্ষতির কারণ। কোন কোন জাতের ক্ষতি? এখানে দুটো, শুধুমাত্র যারা ধূমপান করে তাদের ক্ষেত্রে নয়, যারা ধূমপান করে না তাদের ক্ষেত্রে। সুতরাং উভয় পক্ষের জন্য হলে আমরা দুটো ব্যবহার করতে পারি, নট অনলি বাট অলসো, অথবা বোথ অ্যান্ড, এই দুটোর যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো। তা আমি এখানে দিয়েছি বোথও দিয়েছি, নট অনলিও দিয়েছি। তোমরা যদি মনে করো যে ডি নাম্বারে বোথ ব্যবহার করবা তাহলে ই নাম্বারে অ্যান্ড ব্যবহার করবা,
আর যদি মনে করো ডি নাম্বারে নট অনলি ব্যবহার করবা, ই নাম্বারে এসে বাট অলসো ব্যবহার করবা। তাহলে দেখো ডি নাম্বারে আমি বোথ দিয়েছি, নট অনলিও দিয়েছি। ই নাম্বারে তোমরা দেখো আমি অ্যান্ডও ব্যবহার করেছি, বাট অলসো ব্যবহার করেছি। তোমরা এই দুটোর যে কোনো একটা, তবে পরীক্ষায় সলিউশনের ক্ষেত্রে বোথ নট অনলি অ্যান্ড অথবা বাট অলসো এভাবে দুটো অপশন তোমরা দিবে না, তোমরা সবসময় একটা অপশন লিখবা। এফ নাম্বারের ক্ষেত্রে আমরা দেখি উই শুড গিভ আপ স্মোকিং, আমাদের উচিত হবে ধূমপান ত্যাগ করা। হেন্স, দেয়ারফর, সো এগুলোর যে কোনো একটা ব্যবহার করলেও চলবে এখানে। জি নাম্বারে ইট ইজ, এখানে তুমি দেখো যে যেহেতু একটা পদ্ধতি দেখা যাচ্ছে, দেখি এটা ত্যাগ করা আমাদের জন্য বেশি কথা। হাউএভার, যে কোনোভাবেই হোক, ইট ইজ এখানে দেখো অ্যাকচুয়ালি গ্রেট ইন এডিশন টু গেট রিড অফ, যদি আমরা এখান থেকে মুক্তি পাই, ধূমপান ছাড়তে পারি, এটা আমাদের জন্য বড় কিছু হবে। যে কোনোভাবে ওকে এটাকে ত্যাগ করতে হবে, আর প্রকৃতপক্ষে এটা আমাদের জন্য ভালো হবে। ওকে, আই নাম্বারে যদি আমরা দেখি নাথিং ইজ ইম্পসিবল ফর আস, বাট অন দ্য আদার হ্যান্ড অন দ্য কন্ট্রি, যেহেতু এখানে নেগেটিভ মেসেজ দিয়েছে যার কারণে আমরা দিতে পারবো, কিন্তু প্যাসেজটাকে অন্যভাবে দেখলে ইনফরমেশনটি পজিটিভ হয়, কিন্তু স্ট্রাকচারে নেগেটিভ, যার কারণে বাট অন দ্য আদার হ্যান্ড অন দ্য কন্ট্রি আমরা ব্যবহার করতে পারবো। যে নাম্বার উই আর ডিটারমাইন্ড টু গিভ ইট আপ, যদি আমরা নিতান্তই মনোবল ঠিক করে রাখি যে আমরা ধূমপান করবো না, উই ক্যান সার্টেনলি ডু ইট, এদের উইয়ের পর ক্যান আছে এবং ভার্বের বেস ফর্ম, আর এখানে আছে সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম, যার কারণে একটা সাবজেক্ট একটা ভার্ব, এরপর যদি এটা যদি প্রেজেন্ট টেন্স মেনটেন করে, পরেরটা যদি ফিউচার ইনডিফিনিট টেন্স মেনটেন করে, সেক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করতে পারবো। তাহলে দেখো যে নাম্বারে আমরা ব্যবহার করেছি ইফ উই আর ডিটারমাইন্ড টু গিভ ইট আউট, উই ক্যান সার্টেনলি ডু ইট, আমরা এটা করতে পারবো। তা শিক্ষার্থী চিটাগাং বোর্ড 2019 এটা সুন্দর একটা সামাজিক বেধি নামে যে নাউন আছে, এই নাউনটাকে টপিক হিসেবে নিয়ে তার ক্ষতিকর দিকগুলো তুলে ধরেছে। আমরা আশা করি এই প্যাসেজের যে ম্যাসেজ সেটাও বুঝতে পেরেছি, এখান থেকে আমরা বাচ্চাদেরকে সরে রাখার জন্য চেষ্টা করব।